নিজের মেয়ে কেন আপন মার সাথে দুর্ব্যবহার করলো, ঘটনাটা পুরোটা দেখুন। কি যে করি কিছুই বুঝতে পারতাছি না। আরে আম্মা, আপনি এখানে? আরে এটা কি? আরে বাবা নয়ন, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু আপনি এখানে কি করতেছেন? কেউ এখানে আসবে নাকি? আর আব্বা কোথায়? বাবা নয়ন, আমি তোমার শ্বশুরের সাথে ঝগড়া করে চলে আইছি। মানে কি বলতেছেন আপনি এসব? এই বয়সে আব্বার সাথে ঝগড়া করে আপনি বাসা ছেড়ে চলে আসছেন? তোমাকে আর কি বলবো, এই বয়সে তোমার শ্বশুর আমার সাথে যে ধরনের আচরণ করে, তার সাথে থাইকে আমি আর এখন সংসার করতে পারতাছি না। এইভাবে তার অত্যাচারে তার সংসার আমি টিকতে পারতাছি না। আচ্ছা আম্মা, আপনি এইসব কথা বাদ দেন, বাসায় চলেন। আর আপনি তো আমাকে ফোন দিতে পারতেন, আমার ফোন নাম্বার আপনার কাছে নাই? বাবা তোমাদের নাম্বারটা আমার মোবাইলে নাই, তোমার আব্বার মোবাইলে ছিল, তাও আমি নিতে পারি নাই, তাই আমি তোমাদেরকে ফোন দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, বাসায় চলেন। আপনি মেয়ে আমার জন্য ওয়েট করতেছে। না বাবা, আমি তোমাদের সাথে যাব না। আমি তো জানি আমার মেয়ে আমাকে একটুও দেখতে পারে না, আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি চাই না আমার জন্য তোমাদের সংসার অশান্তি হোক, তার চেয়ে বরং আমি এখানে দাঁড়ায় থাকি। আচ্ছা ঠিক আছে, সব কথা বাদ দেন, চলেন এখন আমার সাথে আসেন। না বাবা, আমি যাব না। আরে কিচ্ছু হবে না, আমি আছি না, আসেন, আপনি আমার সাথে আসেন। বাইরে প্রচন্ড গরম, আর কতক্ষণ যে ওয়েট করতে হবে জানি না আমি। মনি, কি ব্যাপার নয়, এতক্ষণ লাগলো তোমার এখানে আসতে? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি? আর এই মহিলাটা কে? আমার মেয়ে আমাকে চিনতে পারলো না। আরে উনি মা। মা মানে? উনি কার মা? আরে পাগল, উনি তোমার মা। আমার মা? আমার মাকে তুমি কোথায় পেলে? আমার মেয়ের ব্যবহারটা এতটা খারাপ হয়ে গেছে। আমি আসার পথে দেখলাম উনি রাস্তায় দাঁড়ায় ছিল, আর বাবার সাথে ওনার অনেক বড় ঝগড়া হয়েছে, তাই রাগ করে উনি চলে আসছে বাসা ছেড়ে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এই মহিলাটাকে কেন নিয়ে আসছো আমাদের বাসার এখানে? তুমি জানো এই মহিলাটা কতটা বাজে? আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবাকে রেখে চলে আসছে এই বাজে মহিলাটা। বুঝতে পারছো নয়ন তুমি? আরে মনি, তুমি এসব কি বলতেছো? চুপ থাকো। নিজের মাকে এইভাবে কেউ রাস্তাঘাটে অপমান করে? মা? কিসের মা? কার মা? আমি তো ওনাকে আমার মা মনে করি না। যে নিজের স্বামীকে সম্মান করতে পারে না তাকে আমি আমার মা মনে করি না। দেখো মনি, আরেকটা উল্টাপাল্টা কথা বলে মার নামে, তাহলে আমি তোমার গায়ে রাস্তাঘাটে হাত তুলতে বাধ্য হবো। বাবা নয়ন থাক, আমি জানতাম আমি আসলে তোমাদের সংসারে ঝগড়া হবে, তার জন্য আমি আগেই বলছিলাম আমি আসবো না। বাজে একটা মহিলা, অনেক অ্যাক্টিং করতে পারে। মা চুপ থাকেন, আরেকটা কথা বলবেন না। এই মেয়েটা এতটাই বাজে, নিজের মাকে কেউ রাস্তাঘাটে এইভাবে অপমান করে? বাবা ওই কিভাবে বুঝবো মায়ের কষ্টটা? ওই তো এখনো মাই হয়নি কে, মায়ের কষ্টটা বুঝবো কিভাবে? বুঝতে পারছো বাবা নয়ন? মা হলে মায়ের কষ্টটা বুঝতে পারতো। এই যে মহিলা, আপনাকে আমি এখানে দাদা লেকচার মারতে বলি নাই। আমি আপনাকে জীবনে মা মনে করি নাই, জীবনে মা মনেও করবো না। দয়া করে আপনি এখান থেকে চলে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। বুঝতে পারছেন আপনি আমার কথা? মনি চুপ থাকো, তুমি যে এতটা বিয়াদব আমি কখনো কল্পনা করতে পারি না। তোমাকে কতবার বলছি মার সাথে বিয়াদবি করবে না, তাও তুমি বিয়াদবি করতেছো। শোনো নয়ন, আমি না বিয়াদব না, কিন্তু এই মহিলাটাকে দেখলে আমার শরীর না জ্বালা পোড়া করে। ও তাই নাকি? নিজের মাকে দেখে যে এইভাবে হিংসা করে না, সে আমার মাকে দেখে যে কতটা হিংসা করবে এটা আমি বুঝতেই পারতেছি এখন। আরে নয়ন, তুমি এই মহিলার সাথে তোমার মার তুলনা করতেছো। তোমার মাকে আমি অনেকটা সম্মান করি এবং ভালোবাসি। তুমি এই মহিলার সাথে তোমার মা তুলনা করো না প্লিজ নয়ন। কি আমার মাকে তুমি সম্মান করো, ভালোবাসো? এটা আমি অনেক ভালো করে জানি, কতটা সম্মান করো, কতটা ভালোবাসো তুমি। যদি আমার মাকে সম্মান এবং ভালোবাসতো না, তাহলে বিয়ের পর এইভাবে আলাদা থাকতে হতো না আমাদের। এই জন্যই তো আমরা বিয়ের পর আলাদা থাকি। আমার মাকে 10-5 টাকা দিলে তোমার জলে। তোমার মতো মেয়ের সাথে যে আমি এতদিন সংসার করছি না, এটা ভেবে এখন আমার ঘৃণা লাগতেছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? খোলাখুলি বলো। মানে তোমার মা এখন বিপদ হচ্ছে, তোমার কাছে আছে, তুমি তার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতেছো। আল্লাহ না করুক আমি একসময় বিপদ হলে, আমার মা একসময় বিপদে পড়লে আমাদের সাথে কি দুর্ব্যবহারটা না করবা তুমি মনে হয়? এই শোনো, তুমি না ওনার সাথে তোমার তুলনা দিবা না। চুপ থাক, ওনাদের সাথে আমাদের তুলনা দেবো। উনিও মানুষ, আমরাও মানুষ। আর যাও, বেশি বাবা বাবা করো না, বাবার সাথেই থাকবা। আজকের পথে আমার সংসারে তোমার কোনো জায়গা নেই, এবং কি আমার সামনে তোমার চেয়ারে নিয়ে কখনো আমার সংসারে আসবে না। মা আপনি আমার সাথে চলে। বাবা তুমি এসব কি বলছো? আমার মেয়ের তো এখানে কোনো দোষ নেই। আমার দোষের কারণে আমার মেয়েকে তুমি সংসার থেকে বের করে দিও না, এমনকি তোমাদের সম্পর্কটা নষ্ট করো না। তার চেয়ে বরং আমি যেভাবে এসে এইভাবেই চলে যাই, তোমাদের সংসার নিয়ে তোমরা সুখে থাকো। এই মহিলাটা আমার স্বামীকে বোকা বানানোর চেষ্টা করতেছে। দেখছো তুমি, এখনো তোমার মা তোমার সাপোর্ট দিচ্ছে, কিন্তু মা যত কিছু বলুক আমি আর তোমার সাথে কখনো সংসার করবো না। সত্য কথা বলতে কি জানো, যে নিজের মার সাথে রাস্তাঘাটে খারাপ ব্যবহার করে তার সাথে সংসার করতে না করে অনেক ভালো। নয়ন প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সত্যি কথা বলতে আমার বাবা আমাকে কিছুক্ষণ আগেই কল দিয়েছিল। আমার বাবা আমাকে কল দেওয়ার পরে আমার মার নামে অনেক উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য আমি মার প্রতি রেগেছিলাম। কি বললা? তুমি তোমার মার প্রতি রেগেছিলা? যাচাই বাছাই না করে তুমি তোমার মার প্রতি কিভাবে রেখে থাকো? তোমার বাবা ফোন দিয়ে কি বলছে না বলছে এটাই তুমি বিশ্বাস করলা? আচ্ছা সত্য ঘটনা কি জানো, তোমার আব্বার জায়গায় অন্য কেউ ফোন দিয়ে বলতো না তোমার হাজবেন্ড একটা খারাপ লোক, তুমি কি সেটাই বিশ্বাস করতা? যাই হোক, আমি বুঝতে পারছি তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার। মানে নয়ন, তুমি আমাকে কি শিক্ষা দিবা? যাও 3 মাস বাপের বাড়ি যেয়ে থাকো, তখন বুঝবা তোমার বাবা ভালো না তোমার মা ভালো। মা চলেন তো, আসেন। আর তুমি আমার বাসার সামনে কখনো আসবে না। বন্ধুরা, কাজটা কি আমি ভালো করছি না খারাপ করছি অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।